লর্ডসে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে শিরোপার লক্ষ্যে। আর বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেট দর্শকদের দেখাচ্ছে কতটা জমজমাট হতে পারে একটা টেস্ট ম্যাচ। টি-20-র যুগেও কতটা এক্সাইটিং হতে পারে লাল বলের এই লম্বা ফরম্যাটের খেলা। টেস্ট ক্রিকেট নিয়ে যখন ক্রিকেট নেশনগুলো দেখছে নতুন স্বপ্ন, ঠিক তখনই ভিন্ন চিত্র দেখা গিয়েছে এই ফরম্যাটের পুরনো এবং ঐতিহ্যবাহী দলগুলোর একটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। মাত্র 29 বছর বয়সেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন কোনো টেস্ট ম্যাচ না খেলা নিকোলাস পুরান। আর এমন সিদ্ধান্ত যে পুরান নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার জন্য, তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। টি-20 ভিত্তিক কিংবা শর্টার ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি লিগের হটকেক বলা হয় ক্যারিবিয়ান এই ব্যাটারকে। এমনকি সর্বশেষ আইপিএলেও লখনৌ সুপার জায়ান্টসের হয়ে প্রায় 200 স্ট্রাইক রেটে পূরণ করেছেন 524 রান। ফলে জাতীয় দল ছেড়ে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই বেছে নিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। অপরদিকে আগামী বছরই মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। তাকে নিয়েই দল পরিকল্পনা করেছিলেন কোচ ড্যারেন সামি। স্বাভাবিকভাবেই পুরানের অবসরের ঘোষণা বেশ চিন্তায় ফেলেছে ক্যারিবিয়ান কোচকে। তবে আগে ভাগে অবসরের ঘোষণা দেয়ায় তাদের দল গোছানো সহজ হবে বলে মনে করেন সামি। আমি কারো কেরিয়ার না বাঁচাতে চাই, না আমি সেটা করতে পারবো। আমি তাদের জন্য শুভকামনা জানাই, দলের জন্য শুভকামনা জানাই। তাকে ছাড়াই এখন ম্যাচ পরিকল্পনা করে নিতে হবে। বিশ্বকাপ সামনে রেখে সে বেশ আগে ভাগেই তার সিদ্ধান্ত আমাদের জানিয়েছে, সেজন্য তার প্রতি শ্রদ্ধা। তবে সাবেক এই অধিনায়কের বড় সংখ্যা অবশ্য অন্য জায়গায়। সামির দাবি, পুরানকে দেখে আরো অনেক ক্রিকেটারই এই পথে পা বাড়াতে পারে, আর এতে বিপাকে পড়তে পারে ক্যারিবিয়ান ক্রিকেট, অর্থাৎ তাদের জাতীয় দল। আমি বেশ নিশ্চিত যে আরও অনেকে এই মেজাজে এই দিকে এগিয়ে যাবে। এটাই এখন টি-20 ক্রিকেটের অবস্থা, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা খেলোয়াড়দের জন্য, যেখানে আমরা আমাদের খেলোয়াড়দের দলের জন্য খেলতে অনুপ্রাণিত করতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তাই আমি অবাক হব না। আপনি দেখেছেন সবাই হেনরিক ক্লাসেন, কুইন্টন ডি কক এসব খেলোয়াড়দের কথা বলছে যারা অবসর নিয়েছে। এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। টি-20 ক্রিকেটে ক্যারিবিয়ান ক্রিকেটারদের বাড়তে একটা কদর আছে সেই শুরু থেকেই। ক্রিস গেইল, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন সামি, ডিজে ব্রাভো, স্যামুয়েলস, পোলার্ড, নারিনরাকা পেয়েছেন বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ। পাশাপাশি দলকেও জিতিয়েছেন টুর্নামেন্ট বিশ্বকাপ। তাদের পরবর্তী জেনারেশন যদি আসলেই জাতীয় দল বিমুখ হয়, তবে সত্যিকার অর্থেই রং হারাবে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টগুলো, বিশেষ করে আইসিসির টি-20 বিশ্বকাপের মতো আসরগুলো। নিজেদের ক্রিকেট বাঁচাতে এবং দর্শক টানতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।